বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে ফের অস্থিরতা। সরকারের আশ্বাসে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। রোববার রাতে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা প্রথমে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বৈঠকে শিক্ষকরা 3টি দাবি তুলে ধরেন। সহকারী শিক্ষকদের বেতন 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করা, চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। বৈঠক শেষে আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জানান, বিষয়গুলো অর্থ মন্ত্রণালয়কে জানানো হবে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তাই আমরা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিচ্ছি। শুধুমাত্র শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। রাত 12:40 সমন্বয় পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহবুবুর রহমান ঘোষণা দেন, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকাল লক্ষাধিক শিক্ষক কেন্দ্রীয় অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন। দেশজুড়ে প্রায় 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ। 3,84,000 শিক্ষক রয়েছেন কর্মবিরতিতে। এদিকে শনিবার শাহবাগে কলম বিসর্জন কর্মসূচিতে পুলিশের টিয়ার, রাবার ও সাউন্ড গ্রেনেডে বহু শিক্ষক আহত হওয়ার পর তারা শহীদ মিনারে অবস্থান শুরু করেন। সরকার আশ্বাস দিয়েছে সমাধানের, কিন্তু শিক্ষকরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কলম নামবেই না।